আল্লাহ আজকে দুইজন বান্দার উল্লেখযোগ্য দান পেলাম। 10,000-এর দরখাস্ত রেখেছিলাম মসজিদের স্বার্থে। ওই রকম উপযুক্ত মানুষ হয়তো প্যান্ডেলের ভিতরে নেই, ইনশাআল্লাহ হয়তো এদিক ওদিক আছেন, ইনশাআল্লাহ পাবো, এটা বুক ভরা আশা। দুইজনের পেলাম, আল্লাহ এদের উভয়ের দানকে কবুল করে নিয়ে মনের আশা, মনের বাসনা, মনের তামান্নাকে তুমি পূর্ণ করে দাও, বলুন আমিন। আল্লাহ তাদের অন্তরে তুমি ধৈর্য দাও, সবুর দাও, ধৈর্যের পাথর তাদের অন্তরে তুমি বেঁধে দাও। দুইজন বান্দা যেন উপস্থিত হইল, আব্বা মায়ের জন্য তাদের পরানো ফাটিল, তাদের নামেতে 5,000 দিল, সাদরে তাদের দান করো গো কবুল, ইহকাল পরকাল করি অমঙ্গল। আর দোয়া করি আমি তাহাদের জন্যতে, রাখো সদাই ধরাতে তোমার হেফাজতে, বরকত দানি অমলা রোজে রোজগারেতে, উন্নতি দানি অমলা তাদের ইনকামেতে, শক্তি যোগাই অমলা তাদের জাঙরেতে। শুনিলাম আব্বা মা নাই এ ধরায়, আজ তারা পড়ে আছেন কবর গাঢ়ায়, এমন জায়গায় তাদের হয়ে আছে ঠিকানা, নাই রে বালি সেধা নাই রে বিছানা, প্রশস্ত করিয়া দাও তাহাদের কবর, যতদূর গিয়ে পড়ে চোখের নজর। আল্লাহুম্মা ফরিসহু মিনাল জান্নাহ ওয়ালবিসহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين ثم آمين। কারা কারা আছেন একটু আল্লাহর রাস্তার নামগুলো লিখান, আমি এই নামগুলো এলান করছি এক এক করে। বেনামিতে একজন 100 টাকা দান, অনুরূপ বেনামিতে হইল এলান, সেও 100 টাকা তোমার রাহে দিল। ইরফান মায়ের নামে উপস্থিত হইল, ইরফান মায়ের নামে দিল 500, বহাল রাখিও দিনী কাজে অবিরত। আনিস ওই মতো গেল না ভুলিয়া, 200 টাকা দিল না গ্রহণিয়া। জাকির উদ্দিন ওই মতো উপস্থিত হইল, পরিমাণে সেও 1000 টাকা দিল। জোলেমানের স্ত্রী দেখি আড়ালো হইতে, স্বামীর নামে দিল 2000 তোমারও রাহেতে, কবুল করিয়া নাও আপন দয়াতে। সাদ্দাম হোসেন দেখি সেও এসে যায়, পরিমাণে 1000 মসজিদেতে দেই। সাবানা খাতুন দেখি সাবানা খাতুন 900 টাকা দিল মনের মতন। বেনামিতে আরেকজন 500 দান, বেনামিতে ওই মতো হইল এলান, সেও 200 দিল মসজিদে লাগিয়া। বেনামিতে আরেকজন গেল না ভুলিয়া, 1200 টাকা দিল তোমারও রাহেতে, আরেকজন 700 তোমারও সেবাতে। মহিলা মহল থেকে আদায় করা হয়েছে নাকি 2900 টাকা, 2900 টাকা, আলহামদুলিল্লাহ। তারপরে একদিন 500 টাকা, না একদিন নাম মনে হয় এটা নাকি, একদিন এটা নাম জি। তো একদিন দিয়েছেন 500 টাকা, সহিবুর রহমান 200 টাকা, বেনামে 200, গজু দিয়েছেন 400 টাকা, বেনামিতে 7,477 টাকা। এটা কোন পক্ষ থেকে এসছে নাকি? আচ্ছা, বেনামিতে 7,477 টাকা, আলহামদুলিল্লাহ। তাসিকুল ডাক নাম হলো হবি, হ্যাঁ উনি ও তাসিকুল, হ্যাঁ ডাক নাম হবি, পকেটে যা ছিল দিয়ে দিল সবই, কিচ্ছু খালি রাখেনি ও। 2000 টাকা নগদ এবং 4000 টাকার প্রতিশ্রুতি, মানে 2000-এর প্রতিশ্রুতি, মোটে মাঠে 4000 টাকা দিয়েছে। কয় ভাই মিলে জি? তো 6 ভাই মিলে 6000 হতো অন্তত পক্ষে। হ্যাঁ, একটা করে 1000 টাকা দিলে তো 6000 টাকা। কই কোথায় আছেন নাকি এনারা? নেই, চলে গেছেন। আল্লাহ, এটা চালাকি হয়েছে কিন্তু। আচ্ছা, বেনামিতে 500 টাকা, সামেদ সাহেব 1000, বেনামি 300, হাসেন 500, বেনামি 1000, এমাজুল সাহেব 10 ব্যাগ আগে সিমেন্ট দিয়েছেন না কি আছে? আচ্ছা, মানিরুল সাহেব দিয়েছেন 1000 টাকা। হ্যাঁ, যেটা বলছিলাম যে এমাজুল সাহেব আগে 10 ব্যাগ সিমেন্ট, হ্যাঁ সিমেন্টগুলো আপনারা দেন। আরে যদি আপনার 1000-এরও ক্ষমতা না থাকে, আপনি 1 বস্তা সিমেন্ট লেখান, 2 বস্তা সিমেন্ট লেখান, 3 বস্তা সিমেন্ট লেখান, ঠিক আছে মোল্লা? কাজ তো চলছে আমাদের, মসজিদ ভেঙে দিয়েছে, মসজিদ আমাদের করতে হবে। আমরা যে মুমিন, আর মুমিনদেরই এটা দায়িত্ব।
মসজিদ গড়া, মসজিদ তৈরি করা, মসজিদ আবাদ করা, এটা হলো মুমিনদের কর্তব্য, দায়িত্ব। বেঈমানেরা মসজিদ তৈরি করবে না। বেঈমানেরা মসজিদ তৈরি করলে ওই মসজিদে নামাজই তো হবে না। যে আপনি একজন মুমিন, মুমিন হয়ে আপনার দায়িত্ব কর্তব্য হলো মসজিদ নির্মাণ করা। তো এই মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 3 বস্তা সিমেন্ট, এই রকম যে আসানি আসেন, আমি দোয়া দিয়ে দিচ্ছি। বেনামিতে একজন 800 টাকা, আরজুল দিয়েছেন 500 টাকা, জালালউদ্দিন দিয়েছেন 50 টাকা, উজির শেখ 300 টাকা, আক্তার 500, টিঙ্কু 1000, লালবর সাহেব 50, বেনামি 200 টাকা, মহিমুল হক 200 টাকা, হাজি রেহসান সাহেব দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ একে দুই কয়েকজন উপস্থিত হইল, তোমার মহাব্বতে তারা ছুটিয়া আসিল, মসজিদের মহাব্বত অন্তরে রাখিয়া উপযুক্ত দান তারা দিল গো দানিয়া। হাজি রেহসান সাহেব আব্দুল হান্নান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবজি হাতটা মিলে একটু, এটা ঠিকই দিলেন নাকি? শরীর স্বাস্থ্য দেখে যে কম কম লাগছে, আলহামদুলিল্লাহ। বয়স এসে আল্লাহ স্বাস্থ্য ভালো রেখেছে রে বাপ। হ্যাঁ, না বেশি দেবো না চাপ, যত দিয়েছেন বেয়াদবি হলে করবেন মাপ। 1000 টাকা, আর 1000 টাকা পারবেন না যে বাপ। যাক আলহামদুলিল্লাহ, আমার এক পিতৃতুল্য মানুষ, তিনি দিয়েছেন 1000 টাকা। মাশাআল্লাহ। হাজি কুল সাহেব দিয়েছেন 2000, ছোটু ডাকনাম 3000 টাকা। তাহলে বড় যে আছে ও বেশি দিবে, ছোট যদি 3000 দেয় তো বড় হলে বেশি পাওয়া যাবে ওর কাছ থেকে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত আলী দিয়েছেন 3000, জাকির সাহেব 500 টাকা, মোরজেম স্ত্রীর জন্য 300 টাকা, আর একটা নাক ফুল দিয়েছেন, একটা নাক ফুল পাওয়া গেছে। মাশাআল্লাহ। নানি খালারা, এইগুলা বেটা ছেলে দিবে মানে এটা আপনাদের কাজ, যে নাক ফুল দেওয়া। হ্যাঁ, স্ত্রী মারা গেছে বলে, স্ত্রী ছিল হয়তো, উনি দিয়ে দিয়েছেন মায়া মোরজেম সাহেব। তো নানি খালা আপনাদের এটা কাজ, নাকের দেওয়া, আপনার কি বলছে কানের দেওয়া, আপনার সোনার দেন, চাঁদির দেন, কিন্তু অলংকার আপনাকে দিতে হবে। দেন নানি খালারা, আজকে দিনে রেকর্ড করে দেন। তারপর হালিম 500 টাকা, আব্দুল আহাদ 500 টাকা, বেনামি 500 টাকা, আব্দুল মালিক মিস্ত্রি 100 টাকা, দাউদ সাহেব দিয়েছেন 3000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুল আলিম সাহেব দিয়েছেন 500 টাকা, আখতারুল সাহেব মা বাপের জন্য 1000, শ্বশুর শাশুড়ির জন্য 1000, মানে 2000 টাকা হলো উনার তরফ থেকে। আলহামদুলিল্লাহ। আল্লাহ একে দুই বহনাম এলানো হইল, সাদরে দানিতে দান করো গো কবলা। তামিম নাম দেখি 500 দান, হবি ওই মতো হইল এলান, সেও পরিমাণে 500 টাকা দিল। রাফিক ওই মতো এখানে আসিল, এখানে আসিয়া যেন 1000 টাকা ইমান আমালে তার করে রাখো পাকা। ফেকা নাম দেখি খাতারও মাঝেতে 100 টাকা দিল মসজিদের সেবাতে। আর একজন বেনামিতে 7500 দিয়ে আজমেশ ওই মতো গেল না ভুলিয়া, পরিমাণে সেও 3000 টাকা দান, সাদরে তাদের দান করো গো গ্রহণ। উপযুক্ত বদলা আল্লাহ দিও দাতাদের, এ দুয়া করি আমি তুমি হে কাদের। বেনামিতে আরেকজন 500 দান, তৌহিদুল ইসলাম যেন তৌহিদুল ইসলাম, এ ধরাই তাহার যেন না হয় গো বদনাম, পরিমাণে সেও 100 টাকা দিল। রব্বুল ওই মতো উপস্থিত হইল, পরিমাণে সেও 200 টাকা দিল। বেনামি বেনামি বলিয়া হাজির হইল, 200 দিল তারা দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। এটা কি আছে? নুসা জাহান 500 টাকা। মুজিবুর রহমান অনুরূপ এসে যায়, 500 টাকা ফেরো এখানে দেয়। নাসিফ আক্তার দেখি গেল না ভুলিয়ে, 100 টাকা দান দিল নাও গ্রহণীয়। মোস্তাক নাম দেখি 1500 দিল, সাদরে তাহার দান করো গো কবলা। আব্দুল খালেক দেখি কোথা বসেছিল, পরিমাণে 400 টাকা দান দিল। জিয়াউর আনসারি দেখি অর্জনপুর হতে 3000 টাকা দিল মসজিদের সেবাতে। এইসব লোকেরা 5000 টাকা পারত, চলে গেছেন, কোনো কথা নেই। মহিলা মহল থেকে আবার 5210 টাকা। আচ্ছা মা বোন, আপনাদের দিকে ঘুরছে না ঘুরে না? যদি না ঘুরছে তো আপনার ছোট্ট ছোট্ট বাবুদের হাতে, ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে আপনারা দানগুলো পাঠিয়ে দেন। আচ্ছা, পিন্টু মায়ের নামে দিয়েছেন, দুয়ার দরখাস্ত রেখেছেন 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। আল্লাহ তোমার বান্দা বান্দীদের কতজনের নাম এলান করলাম। আল্লাহ কারো মা চলে গেছে, কারো বাপ চলে গেছে, আত্মীয়
স্বজনের আজকে মাটির কবরে পড়ে আছে, নীরব কবরে পড়ে আছে, তাদের জন্য অন্তর কাঁদছে, তাদের জন্য পরাণ খালা ফাটছে। তাই তাদেরকে লক্ষ্য করে উপযুক্ত দান দিয়েছে, যোগ্যতা অনুপাতে দান দিয়েছে, যার যতটুকু শক্তি অনুপাতে তারা দান দিয়েছে। মাবুদ গো, এদের সকলে দান তুমি কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের দানকে কবুল করে নিয়ে তাদের মনের আশা, মনের বাসনা, মনের তামান্নাকে তুমি পূর্ণ করে দাও। আরো দেখি আমার হাতে লিস্ট ফের আসিল, ডাক্তার শফিকুল ইসলাম ওটা হয়ে গেছে, এই দুটো হয়ে গেছে। বেনামিতে আর একজন ছোট্ট এক ছেলে, সেও 20 টাকা দিল, কচি কাঁচা দিলে। বেনামিতে আর একজন 500 দান, বেনামিতে ওই মতো হইল এলান, সেও দুয়ার দরখাস্ত রেখে 900 দিল। শফিকুল ওই মতো কভু না ভুলেলা, পরিমাণে 500 টাকা দান দিয়ে বেনামিতে ওই মতো উপস্থিত হইয়া সেও 100 টাকা মসজিদেতে দান। রেজাউল শেখ যেন হইল এলান, ছেলে মেয়ের নামে যেন 500 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। সকল দানিদের দানে হও তুমি খুশি, ফুটাইয়া দাও মুখে আনন্দের হাসে, দান বদলে নাকি তাদের দাও বেশি বেশি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মা বোন জি, মহিলা মহল থেকে 1690 টাকা। এটা শুনে কেমন লাগে? 1000 না করলে শুনতে ভালো লাগে না। হ্যাঁ, ওই জন্য একজন বলছে আমার পাশে যিনি নাম লিখছেন আর আমাকে বলছেন নাইট জালসাতে, এটা নাইট জালসাতে মসজিদের জালসাতেই জি, যেমন না একজন 1500 দিয়েছেন, 1500 কইেন না, যে ভালো লাগে না। 1500 কোয়েন তো শুনে ভালো লাগে না, 1500 কহেন তুমি তো ভালো লাগবে। আল্লাহ, ও টাকা ওই ঠিকই, কিন্তু শুনার আপনার হেরাফেরিতে একটু কম বেশি লাগে নাকি। এখন আপনার রিচার্জ করেন না, কত 4 লাখ আপনার কোম্পানি, দেখেন কত কোম্পানি চালায়। আপনার 499 টাকা, মানে 500 টাকা আর এলো না, 1 টাকা কমিয়ে দিয়েছে, যে 499 মনে হচ্ছে শুনতে কত কম। আল্লাহু আকবার। তো ওই রকম 1500 আর 1500 পার্থক্য আছে। আর একজন মহিলা 500 টাকা, হ্যাঁ ওই কথাটা বলছিলাম। মা বোন, আপনাদের তরফ থেকে 500 500 করে এই ছোট ছোট ছেলেদের হাতে ইশারা দিয়ে পাঠান তো, যে আমার মা মরে গেছে মৌলভী সাহেব, মায়ের জন্য আমার অন্তর কাঁদেছে, বা আমার স্বামী আজকে মাটির কবরে শুয়ে আছে, স্বামী ছিল আমার জীবন সঙ্গী, স্বামী ছিল একটা দামি সম্পদ আমার জন্য, মাথার ছাতা হয়ে আমার স্বামী ছিল, তা আমার স্বামী চলে গেছে, ওই স্বামীর জন্য অন্তর কাঁদছে। আমি গরিব মানুষ, 500 টাকা দিচ্ছি, বা আমি 1 বস্তা সিমেন্ট দিচ্ছি, অন্তত পক্ষে এটা মায়েদের সম্ভব, মায়েদের দ্বারাতে সম্ভব। ছোটখাটো জালসা হলেও একটা কথা আপনার বলেন আগে, এই জমিনটা কার বলেন তো? ওয়া আন্নাল আরজা লিল্লাহ, জমিন হলো কার? আল্লাহর। জমিন আল্লাহর। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ বলছেন আমি আল্লাহ এই জমিনের মালিক, যাকে বানাবার ইচ্ছা করব সেই জমিনের মালিক হতে পারবে। আল্লাহর ইচ্ছায় আপনি মালিকানা পাবেন, আল্লাহর ইচ্ছায় আপনি পথের ভিখারি, আল্লাহর ইচ্ছায় একজন আপনি ধনী, এটা আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ পাক যথেষ্ট আপনাকে ব্যালেন্স দিয়েছে। দুটো মানুষ, জানি না এই মাহফিলে আছেন না বাইরে আছেন, তবে আজকের দিনে অন্তত পক্ষে এটা আপনারা রেকর্ড করে দেন। একজন হতভাগা এসেছিল পাকুড় থেকে আমাদের নিকটে, টুটাফাটা ভাষাতে দুটো কথা আমাদেরকে শুনিয়েছিল, আর মসজিদের জন্য চেয়েছিল, আর আমরাও তার চাওয়াকে পূরণ করেছিলাম। নিশ্চিত রূপে আল্লাহর কাছে আমাদের চাওয়াটা পূর্ণ হবে, এমনটা আশা নিয়ে দুটা মানুষ 10,000 করে টাকা দেনেওয়ালা কেউ আছেন? দুটো মানুষ, যদি নেই বসে থাকেন, ভালো কথা বলছি আমি, কিন্তু দুটো মানুষ কেউ আছেন যে আমি 10,000 টাকা আজকে মসজিদে দিচ্ছি মৌলানা। আমার মা আজকে চিরজনমের মতো বিদায় নিয়ে নিয়েছে, আব্বা চিরজনমের মতো বিদায় নিয়ে নিয়েছে। আব্বাকে মরা 5 বছর হলো, আমার মা জননীকে মরা 3 বছর হলো। যখন আব্বা আম্মা বলে স্মরণ হয়, অন্তরে ধাক্কা লাগে, কলিজায় আঘাত লাগে। কারণ মা বাপের কথা কোনো আলেমের মুখ থেকে আমি যখন শুনি, মা বাপের বক্তব্য কোনো আলেমের মুখ থেকে আমি যখন শুনি, তখন আমার অন্তরে ধাক্কা লাগে। আজকে যেমন আপনাদের এখানে জলসায় এসেছি, অনুরূপ একটা জলসায় গিয়েছিলাম আমি, আর জলসাতে গিয়ে আমি জলসা করতে পাইনি, মায়ের খবর শুনেছিলাম। আমার এক ভাতিজা ফোন করছে, কাকা কোথায় আছেন? জলসায় এসছি রে বাপ। কেন, কি হলো? বলছে বুবু। বুবু, দাদিকে বুবুও বলে, হ্যাঁ বুবু খুব খারাপ।
বাড়ি চলে আসেন। আমি জলসা করিনি, বাড়ি আসছিলাম যে আপনারা একটু চালিয়ে এলেন মেহেরবানি করে, হ্যাঁ আমি থাকতে পারছি না, এই এই পরিস্থিতি, বাড়ি থেকে ফোন হলো, রাস্তায় ছিলাম আর জিন্দা মুখ আমার মায়ের দেখতে পেইনি, আমি এসে আমি মরা মুখ দেখেছি। সেই জন্য কোলা আলেমের মুখ থেকে যখন মা বাপের বক্তব্যটুকু শুনি আমার অন্তরটা ফেটে যায়, বলি যাই আমার আঘাত লাগে। আজকে মা হারা বাপ হারা বেটা বেটি আজকের দিনে এই কি বলছে জিগড়ির মাটিতে মা হারা বাপ হারা সন্তান কি কেউ নেই? যদি মা বাপ আপনার আছে, বড় নিয়ামত আপনার জন্য, বড় নিয়ামত। যদি মরে গেছে, মারা গেছে, তারা কবরে পড়ে আছে, তাহলে এটা জেনে রাখেন আপনি এই একটা বড় নিয়ামত হারিয়ে দিয়েছেন, শেষ হয়ে গেছে। কদরে নিয়ামত বাদে জাওয়াল, নিয়ামতের কদর মানুষ তখনই করতে পারে যখন তার কাছ থেকে চলে যায়। তো দুটো মানুষ আল্লাহর বান্দা মসজিদ প্রেমিক হয়ে মসজিদ আমাকে ডাকছে, মসজিদের ডাকে আমি সাড়া দিচ্ছি, মাওলানা নেন। আজকে আমার মাকে মারা 3 বছর হলো, 5 বছর হলো, 8 বছর হলো, মায়ের নামে আমি 10,000 টাকা কুরবানি করলাম। একটু মায়ের জন্য মাবুদের নিকটে মাগফিরাতের কামনা করে দিন, মায়ের জন্য আল্লাহর নিকটে একটু প্রার্থনা করে দিন। এই আশা উদ্দেশ্য নিয়ে দুজন মানুষ পারবেন না? লিস্ট তো এসে আছে, লিস্টে নাম এসে আছে, কার কত পরিমাণ আছে এটা আমি বলবো, দেখবো, নাম বলবো, আর অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া দেব। দুটো মানুষ, যদি 10,000 আপনার জন্য একটু কঠিন হয়, 10,000 আপনার জন্য একটু কঠিন হয়, 5,000-এর দাতা এই 2-4টা কলম আপনারা দিতে পারবেন না? জি এ মাখালা বোনেরা, আচ্ছা মহিলাদের ব্যবস্থা তো আছে মনে হচ্ছে আড়ালে। মা বোন আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারাও আজকে মা হারা বাপ হারা বেটি বসবাস করছেন, ওই মা বাপ হারা বেটি যারা আছেন, আমি বলবো মসজিদের জন্য আপনার প্রয়োজনে আপনি কি করেন, মায়ের নামে বাপের নামে আপনার অন্তত পক্ষে একটা সুন্নতির দান আপনি আজকের দিনে করে রেকর্ড করে দেখিয়ে দেন যে আমি একটা নাকের দিয়ে দিলাম মৌলানা, আমার কানের দুটো ছিল একটা আমি দিয়ে দিলাম, আমি চাঁদির পায়ের তোড়া দিয়ে দিলাম, আমি চাঁদির মালা দিয়ে দিলাম, আমি একটা নাকের দিয়ে দিলাম। এই রকম করে সুন্নতি দান হিসেবে মা বোন আপনারাও রেকর্ড করেন। আর 500, 1000, 2000, 5000 মহিলাদের তরফ থেকে বহু অনেক জায়গাতে পেয়েছি, অনেক জায়গায় হয়। তো মা বোন আপনাদেরও আমি উদ্দেশ্যে বলছি যে আজকের দিনে মা বোন আপনারাও একটা রেকর্ড করা দান দেন। আচ্ছা এটা কত আছে? কে দিলেন নাম আপনার? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। আব্বা মা বেঁচে আছেন? মারা গেছেন। এই দেখেন আমারও আব্বাও নেই মাও নেই, দুটোই চলে গেছে। আমি যে বছর বোখারি দিই সে বছরই আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর 5 থেকে 6 বছর হলো আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো এই দেখেন এমডি শফিকুল ইসলাম সাহেব আমার কথাকে রক্ষা করেছেন, মসজিদের ডাকে সাড়া দিতে গিয়ে তিনি 5,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে আমার পিড়াপিড়ি করে অভ্যেস নেই যে আপনি 5,000 দিলেন, এই আপনার হাত ধরে ছাড়বো না, 10,000 না দিন, এটা কিন্তু আমার অভ্যেস নেই। জি এটা আমার অভ্যেস নেই, স্ব-ইচ্ছে আপনি দেন, স্ব-ইচ্ছায় আপনি দেন। তা আমি বলবো আল্লাহর হস্তে আর কে কে আছেন, একজনের পেছি একসঙ্গে আমি দোয়া দেব, একসাথে দোয়া দেব। আমার শ্রদ্ধেয় দাদা ডক্টর শফিকুল ইসলাম সাহেব, মা হারা বাপ হারা সন্তান, আব্বা মা আজকে নীরব কবরে পড়ে আছেন, তাদের কবর আজকে তারা আজকে কবরের মাঝে পড়ে আছেন। মা বাপকে 1000 বার ডাকলে ও ওই মা বাপের ডাক মা বাপ জানো এই বেটার ডাকে আর সাড়া দেবে না, এই রকম জায়গায় চলে গেছেন, সেই জায়গায় পড়ে আছেন বলে আব্বা মায়ের জন্য ডক্টর শফিকুল ইসলাম আমার ব্রাদারে মুখলিস তিনি তাদেরকে লক্ষ্য করে অন্তরে ব্যথা নিয়ে 5,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 5,000 আমার হাতে দেন, আমার হাতে দেন, 5,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। একটু আমরা জোরে সরে বলি লিল্লাহি তাকবীর। কি নাম? আব্দুল হক। আব্বা মা বেঁচে আছে? মারা গেছে? দুটোই? আল্লাহু আকবার। এই দেখেন অন্তরে ব্যথা দেখেন। এমনি মানুষ হয়তো মনে করবে না, যখন কোনো আলোচনা হয় তাই না, সে আলোচনা হলে তখন অন্তরে অটোমেটিক ধাক্কা লাগবেই। হায় রে, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, মায়ের সাথে কথা বলে আমি কত আনন্দ পেতাম, যে বিবির সাথে কথা বলে আনন্দ আপনি পাবেন না। আপনি আজকে জলসা শুনতে এসেছেন, আপনার মা যদি আপনার বাড়িতে বিদ্যমান আছেন, তো যতক্ষণ পর্যন্ত আপনি বাড়ি না যাবেন আপনার মায়ের ঘুম হবে না, চোখে ঘুম হতেই পারে না। কিন্তু আপনার স্ত্রী দেখেন নাকে তেল দিয়ে আপনার ঘুম পাচ্ছে, কিন্তু আপনার মায়ের এটা হতেই পারে না। তো এই যে আব্দুল কি নামটা বললেন,
আব্দুল হক সাহেব আলহামদুলিল্লাহ মা বাপ হারা সন্তান, একটা ছেলেও মারা গেছে, তাই তাদেরকে লক্ষ্য করে তিনি 5,000 টাকা কোরবানি করেছেন আলহামদুলিল্লাহ। এইরকম আল্লাহর বান্দা মসজিদ প্রেমিক আর কি নেই এই জিগরির মাটিতে? জি আচ্ছা, 5,000 যদি আপনার দ্বারা অসুবিধা হয়, আপনার দ্বারা একটু ভারী হয়, তা আপনার যোগ্যতা অনুপাত আপনি 2,000ই দেন না, আপনি 3,000 দেন, আপনি 1,000 দেন, আপনি 500 দেন, তবে না দিয়া খালি হাতে দয়াপূর্বক কেউ চলে যাবেন না। জি, না দিয়া কেউ চলে যাবেন না। আর আজকের জলসা শেষ করেই যাব, এই রকম আপনার প্রতিজ্ঞা করে নেন, এই রকম প্রতিজ্ঞা করে নেন। বেশ কিছু কথা আর আমি শোনাবো, এটা স্বপ্ন নিয়ে এসেছি আপনাদের এখানে। জি, তো দুইজনের দান পেলাম 5,000 করে টাকা আলহামদুলিল্লাহ। তো 5,000 দেনেওয়ালা অনেকেই আছেন, অনেকেই আছেন। আপনার এখানে নাম অনেকগুলো লেখা আছে, আমি এখন পর্যন্ত নাম কিন্তু প্রচার করিনি, নাম প্রচার করব, এলান করব, পরিমাণগুলো আমি বলে দেবো ইনশাআল্লাহ। তবে আর আমি এক্সটার্নাল হিসাবে আপনাদের নিকটে আহ্বান করছি, আপনাদেরকে আমি বলছি, শুধুমাত্র মসজিদের স্বার্থে, মসজিদ আল্লাহর ঘর, আর আল্লাহর ঘর পৃথিবীর বুকে সব থেকে হলো দামি জায়গা, সেরা জায়গা। সেরা জায়গাতে আমার সেরা দান থাকবে, সেরা জায়গাতে আমার সেরা জিনিস থাকবে, এমনটা আশা নিয়ে আজকের দিনে আসেন। চলেন, দুইজনের পেয়েছি, আব্দুল হক সাহেব, আব্বা মা হারা সন্তান, কলিজার টুকরা বেটা চলে গেছে, বুকখানা খালি করে আজকে কবরে পড়ে আছে। আমার আরেকজন দাদা বসে আছেন স্টেজে, ডাক্তার শফিকুল ইসলাম সাহেব, তিনি আব্বা মা হারা, তিনিও দিয়েছেন 5,000। আব্দুল হক সাহেব, তিনিও দিয়েছেন 5,000। মাহবুদ উভয়ের দানকে কবুল করে নিয়ে, আল্লাহ এদের দানকে গ্রহণ করে নিয়ে মা বাপের কবরে এই নেকি তুমি পৌঁছে দাও। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। দয়াময় আল্লাহ।